জিলহজ মাসের সর্বশেষ জুমাবারে আমরা যারা যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে যথার্থ সময়ে ওই মহান রবের পবিত্র এই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করলাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদন করছি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আখিরি জামানার রহমাতের নবী, যিনি আমাদেরকে মানবীয় দুর্বলতা, শয়তানের প্ররোচনা থেকে সতর্ক সজাগ করেছেন। কেমন করে, কিভাবে, কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় আমল করতে হবে, কেমন করে কোন পদ্ধতিতে করতে হবে তার নির্দেশনা স্পষ্ট করেছেন সেই নবী এবং রাসূল, তার পরিবার পরিজনের উপরে সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতির আদি পিতাকে সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, তোমরা সিজদা করো। তারা সিজদা করেছিল। অতঃপর ইবলিসকে সিজদা করতে বলা হলো, আবা, অস্বীকার করলো, সে যুক্তি পেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরমারদুদ বিতাড়িত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করলেন। তারপরে শয়তানের বেঁচে থাকাটা তার জন্য না, শয়তানের বেঁচে থাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সময় চাওয়াটা, কিয়ামত পর্যন্ত অবকাশ চাওয়াটা, এটা তার জন্য না। কেবলমাত্র বনি আদমকে গাফিল করার উদ্দেশ্যেই সে বাঁচতে চেয়েছিল, অবকাশ চেয়েছিল। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর কবুল করেছিলেন। এ প্রসঙ্গে সূরা ইসরায়ে ইরশাদ হয়েছে, লা ইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা। কোরআনের স্বভাবসুলভ অর্থভঙ্গিতে দেখবেন আখরতানি, এখানে একটা ইয়া থাকে। আরবিতে বলা হয় ইয়া মুতাকাল্লিম, নিজের দিকে সম্বন্ধ করা, কিন্তু এখানে ইয়া নেই, মুতাকাল্লিম নেই, অর্থাৎ নিজের সম্পর্কে বলা হয় নাই। যদি আমাকে অবকাশ দেন, লা ইন আখরতানি, যদি আমাকে অবকাশ দেন, আমার জন্য না, এই আমার জন্য যে ইয়াটা, এটি নেই এখানে। তার মানে আমি অবকাশ চাই এই বনি আদমের জন্য। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি অবকাশ সময় প্রার্থনা করি। লা আহতানিকান্না যুররিয়াতু ইল্লা কলিলা, যদি আমাকে অবকাশ দেওয়া হয় তাহলে অল্প কিছু ছাড়া আমি সকলকে বিভ্রান্ত করব, এদের বংশধরকে বিভ্রান্ত করব। তাই শয়তান বিভিন্ন প্ররোচনা, বিভিন্ন কৌশল, বিভিন্ন পদ্ধতিতে মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, ওয়াসওয়াসা দেয়, ওয়াদা করে, অঙ্গীকার পেশ করে। ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিদু আদুওয়া, তাই তোমরা এই শয়তানকে গ্রহণ করবে শত্রু হিসেবে। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান তার দলবলকে ডাকে, তার দলবলকে আহ্বান করে যেন সে এবং তার সাথীদেরকে নিয়ে সে জাহান্নামের অধিবাসী হতে পারে। সূরা ফাতির, সূরা নিসার মধ্যে ইরশাদ হয়েছে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম,
এই শয়তান তোমাদেরকে ওয়াদা দিবে, ওয়াদা দেয়, অঙ্গীকার পেশ করে, ওয়ায়ুমান্নিহিম, এবং তোমাদেরকে আশার কথা বলবে, প্রত্যাশার কথা বলবে, প্রত্যাশা দেয়, আশা দেয়। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতান ইল্লা গুরুর, কিন্তু এই শয়তানের ওয়াদা সবটাই প্রতারণা, প্রতারণা ছাড়া কিছু নয়। তাই শয়তান মানুষকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে, মানুষকে শরিয়া পালন করতে বিলম্ব করে, যে এখন না আরো পরে করবে, তোমার যথেষ্ট বয়স হয়নি, বয়স হলে পরে তুমি এগুলো করবে, আমল করবে, ইবাদত করবে। আবার কখনো কারো উপরে সে কুমন্ত্রণা দেয় যে তুমি এটিকে ছাড় দাও, এটিকে বাইপাস করো, এই ইবাদতটিকে বাইপাস করো, এই ইবাদতটাকে বিকল্প হিসাবে আলাদা করে দুনিয়ার এই বিষয়, এই বিষয়গুলোকে গ্রহণ করো, তারপর তুমি আবার তুমি ইবাদতে শামিল হবে, ইবাদতে লিপ্ত হবে, ইবাদতে তুমি আত্মনিয়োগ করবে। এতে করে হয় কি, সিরাতুল মুস্তাকিম থেকে সে আস্তে আস্তে করে দূরে সরে পড়ে। এমনই এক ব্যক্তি এসেছিল ইসলাম গ্রহণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে বলা হলো, ইন্নাহু ইউহাররিমুজ জিনা, তুমি জেনে রাখো ইসলাম গ্রহণ করার পর জিনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনাকে হারাম করেছেন। আল্লাহি ইন্না যালিকা লা'amrুন মা লি ফীহি মিন আরাব, সে বলল এটা তো আমার জন্য সহজ, এটা আমাকে ত্যাগ করা সহজ, আমার পক্ষে এটাকে পরিহার করা সহজ, আমি জিনার প্রতি কোনো আসক্ত নই। ফাকালা লাহু ফাইন্নাহু ইউহাররিমুল খামর, অতঃপর তাকে বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ্যপানকে হারাম করেছেন। ফাকাল আম্মা হাযি ফাওয়াল্লাহি ইন্না ফি নাফসি মিনহা লাউলালাত, এটার প্রতি তো আমার আসক্তি রয়েছে, মদের প্রতি আমার দুর্বলতা রয়েছে, আমি একটা বছর অপেক্ষা করব, এই একটা বছর আমি মদটাকে আস্তে আস্তে করে কমিয়ে আনব, তারপর আগামী বছর আমি আবার এসে ইসলাম গ্রহণ করব। ওয়ালাকিন্নী মুনসারিফুন ফাতারাওয়া মিনহা আমি হাযা, আগামী বছর আসব এবং এই মদের মাত্রাকে আস্তে আস্তে করে কমাবো, আসক্তিকে আস্তে আস্তে করে আমি দূর করব, অতঃপর আমি এসে ইসলাম গ্রহণ করব। তার সম্পর্কে বর্ণনা এসেছে ফানসারাফা, সে চলে গিয়েছিল। ফামাতা ফি আমি যালিক, পরবর্তী বছর সে মৃত্যুবরণ করেছিল। ওয়ালাম ইয়াউদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার আর সুযোগ হয়নি। এটা হচ্ছে দ্বীনকে বাইপাস করা। দ্বীনকে যদি আপনি কোনো কারণে বাইপাস করেন, দ্বীনের দিকে ফিরে আসার সুযোগ আর সময় অধিকাংশের জন্যই আর হয় না, হবে না, এটাই স্বাভাবিক। শয়তানের অন্যতম একটি কৌশল হচ্ছে সে খারাপকে ভালো হিসেবে উপস্থাপন করে, আর ভালোকে খারাপ হিসেবে উপস্থাপন করে, কল্যাণকে অকল্যাণ আর অকল্যাণকে কল্যাণ হিসেবে মানুষের নিকট প্রেজেন্টেশন করে। ফায়ুযায়্যিনু লিন-নাস, মানুষের নিকট সমস্ত পাপ, অন্যায়, পাপাচার, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডকে সে সুশোভিত করে উপস্থাপন করে। কোরআনে কারীমের মধ্যে এসেছে ফাউযায়্যিনান্না লাহুম বিল আরদ ওয়া লাউগিয়ান্নাহুম আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, আমাকে যদি একটু সুযোগ দান করেন তাহলে দুনিয়ায় আমি পাপ কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করব। ওয়া লাউগিয়ান্নাহুম আজমাইন, আর এই বনি আদমের সকলকে আমি ডুবাবো, পথভ্রষ্ট করব।
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কেবলমাত্র অল্প গুটি কয়েক অল্প সংখ্যক তার মুখলেস, যারা মুখলেস তাদের সাথে আমি পেরে উঠব না। তাই শয়তানের অন্যতম একটি কৌশল হচ্ছে মানুষের চোখে পাপ কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে। পাপ কাজ তার কাছে কল্যাণকর মনে হয়, এমনকি পাপ এবং অন্যায় এবং শরিয়া বিরোধী কাজকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে উপস্থাপন করে। আরাম আয়েশ এবং মনের জন্য অস্বস্তিকর, যন্ত্রণাদায়ক, কষ্টকর হিসাবে শয়তান উপস্থাপন করে বনি আদমের নিকটে। আর আনুগত্যের কাজকে, ইবাদতের কাজকে ভারী হিসাবে উপস্থাপন করে, ভারী। এমনকি এটা যদি তুমি পালন করতে যাও, তুমি দুনিয়াকে ভোগ করতে পারবে না, তুমি দুনিয়াতে আয়েশ করতে পারবে না, মজা উপভোগ করতে পারবে না। এইভাবে করে শরীরের, স্বাস্থ্যের, মনের অপ্রীতিকর হিসাবে শয়তান তুলে ধরে। এটা শয়তানের একটি কৌশল, শয়তানের কুমন্ত্রণার একটি কৌশল, শয়তানের বিভ্রান্ত করার একটা কৌশল। আর সে আরো কৌশল অবলম্বন করে, সেটি হচ্ছে পাপ কাজে মর্যাদা। পাপ কাজে মর্যাদা, সম্মান প্রতিষ্ঠিত হয়। শরিয়া পালন করলে মানুষ দুর্বল হয়ে পড়ে, মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না, দুনিয়ার পথ ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না। এইভাবে করে শয়তান বিভিন্ন ভাবে মানুষের নিকট বিভিন্ন কায়দায়, বিভিন্ন ছলে, বিভিন্ন কৌশলে প্ররোচনা দিয়ে থাকে। শয়তান অনেক আল্লাহ ভক্তকে দিনকে আস্তে আস্তে করে ছাড় দেওয়ার কারণে কাফের বানিয়ে দিয়েছে, মুশরিক বানিয়ে দিয়েছে। দিনকে রোগের কারণে যারা ছাড় দেয়, অথবা প্রতিষ্ঠিত হওয়ার কারণে যারা ছাড় দেয়, অথবা দুনিয়াকে ভোগ করার কারণে, দুনিয়াকে আয়ত্ত করার কারণে দিনকে যে ছাড় দিবে, অথবা দিনকে যে বাইপাস করবে, শরিয়াকে যে বাইপাস করবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। বনি আদমের মধ্য থেকে বহু আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক থেকে শয়তান বিভিন্ন ভাবে গোমরাহ করেছে, যারা শয়তানের কুমন্ত্রণার শিকার হয়েছে। অতীত যুগের একটি কাহিনী, বনি ইসরাইলের একটা ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, এবং অন্যান্য সাহাবী থেকে ওই ঘটনাটি বর্ণিত আছে। বনি ইসরাইলের মধ্যে একজন দরবেশ ছিলেন, 70 বছর ইবাদত করেছিলেন একটানা। কোন মুহূর্তের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটু সময়ের জন্য নাফরমানি করেননি, একটু সময়ের জন্য কখনো নাফরমানি করে। শয়তানের দৃষ্টি তার দিকে পতিত হলো। তার নাম ছিল বারসিসা। তাফসীরে কুরতুবী এর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাগুলো, এছাড়া অন্যান্য তাফসীরেও এই ঘটনাটি উল্লেখিত হয়েছে। সে একাধারে 70 বছর ইবাদত করেছিল। কোন ক্ষণের জন্য সে আল্লাহর বিরোধিতা বা নাফরমানি করেননি কখনো। সবসময় সে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। সে সময়কালে 3 ভাই ছিল, তাদের একটি বোন ছিল। 3 ভাই তারা সংকল্প করলো যে আল্লাহর রাস্তায় জিহাদে গমন করবেন। তারা আল্লাহর রাস্তায় তারা জিহাদে গমন করবেন, কিন্তু তাদের কুমারী বোনটিকে তারা কোথায় রেখে যাবেন?
অনেক লোকের কাছে বলল যে আমাদের এই বোনটাকে তোমরা যদি একটু রাখো, আমরা জিহাদে যাব আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে। অনেকেই পরামর্শ দিল যে এমন আমানতদার তুমি কাকে পাবে, তোমরা কাকে পাবে? তবে আমরা বলতে চাই, ওই যে দরবেশ, ওই যে রাহেব, ওই যে পাদ্রী সবসময় ইবাদতে শামিল থাকেন, ওনার আয়ত্তে যদি তোমার বোনকে রেখে যাও তাহলে সেটা ভালো হবে। সে আমানতদার, সে বিশ্বস্ত, অত্যন্ত ভালো মানুষ। তিন ভাই গিয়ে তার কাছে প্রস্তাবটি পেশ করলেন। শুনেই তিনি বারসিসা বললেন, আউযু বিল্লাহ, তোমাদের থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমরা দূর হও। আমি ইবাদত থেকে বিন্দু সময়ের জন্য কখনো আমি দূরে থাকতে চাই। শয়তান তাকে কুমন্ত্রণা দিল, তুমি কাজটি কি করছো? এটা তো একটা ভালো কাজ, অত্যন্ত সুন্দর কাজ, এটা একটা আমানতদারি। আর এই ভাইয়েরা যাবে জিহাদে, অতি ভালো একটা কাজ করার জন্য তুমি কি তাদেরকে সহযোগিতা করবে না? আর এই ভালো কাজটিকে ফলবান করার জন্য তুমি কি সাহায্য করবে না? তুমি তো একজন আমানতদার, অন্য কার কাছে দিবে? তার বোনের সংরক্ষণ করতে পারবে না। এইভাবে করে বিভিন্নভাবে শয়তান তার কাছে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণা শুনে সে তিন ভাইকে বলল, ঠিক আছে, আমার এই ইবাদতখানার আশেপাশে থাকতে পারবে না, আমার দূরে একটি বাড়ি রয়েছে, ওই বাড়িতে সে থাকবে। আর খাবারের সময় আমি মসজিদে খাবার, মসজিদের পাশেই খাবার তৈরি করি, এখান থেকে সে খাবার নিয়ে যায়। তিন ভাই চলে গেল জিহাদে। জিহাদে চলে যাওয়ার পরে তাদের সেই বোন, ওই মেয়েটা খাবার নেওয়ার জন্য আসত। দ্বিতীয়বার শয়তান তাকে প্ররোচনা দিল, ওয়াসওয়াসা দিল। এই মেয়েটি দূর থেকে এতটা পথ হেঁটে আসে, এটা নিরাপত্তার একটা অভাব, এটা তার জন্য একটা শঙ্কার বিষয়। পথে নানান রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, দায়ী তো তুমি হবে। মেয়েটা তো একা। এভাবে করে শয়তান বিভিন্ন কায়দায় তাকে ওয়াসওয়াসা দিল। এবার বারসিসা চিন্তা করলো, ঠিক আছে, আমি খাবারটা আমার ওই দূরের বাড়িতে আমি দিয়ে আসবো। মেয়েটিকে খাবার দিয়ে আসতে লাগলো। এভাবে চললো বেশ কিছুদিন। এবার শয়তান তাকে প্ররোচনা দিল, কুমন্ত্রণা দিল। আবার শয়তান চিন্তা করলো, আমার কুমন্ত্রণায় কাজ হচ্ছে। আর শয়তানও তার প্রতি নজর দিয়েছিল যে তাকে নষ্ট করবে। এবার শয়তান তাকে পরামর্শ দিল যে এই মেয়েটার সাথে তুমি কথা বলছো না, এই মেয়েটা যদি একা একা থাকে, কারোর সাথে কথা না বলে, তাহলে অন্য কারোর সাথে সে কথা বার্তা বলবে, সে অন্যায় অপকর্মে জড়িয়ে পড়বে। এজন্য দায়ী হবে তুমি। তুমি তো একটা আমানতদার, একটা ভালো মানুষ, তুমি দিন সম্পর্কে নসিহাই করবে, ভালো কথাই বলবে, দিনের পথে চলতে বলবে। এইভাবে শয়তান তাকে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাকে সে বুঝতে না পেরে বারসিসা এবার মেয়েটির সাথে, মেয়েটি থাকতো ঘরের ভিতরে, আর বাইরে থেকে সে দিনের শরিয়ার বিভিন্ন কথাবার্তা বলতে থাকলো। এভাবে চললো বেশ কিছুদিন। এরপরে শয়তান আবার তাকে প্ররোচনা দিল, কুমন্ত্রণা দিল যে দেখো, দূর থেকে চিল্লাচিল্লি করে এত কথা বলার কি দরকার? তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। তুমি তো একজন আবেদ মানুষ, একটা নেককার সলে মানুষ, তুমি সামনাসামনি কথা বলবে, এতে ভালো একটা এফেক্ট হবে। দিন সম্পর্কে কথা বলবে, চিল্লাচিল্লি করে কথা বলার কি দরকার, কি প্রয়োজন? বারসিসা শয়তানের কুমন্ত্রণাকে গ্রহণ করে এবার দরজা খুলে ভিতরে প্রবেশ করে কথা বলতে লাগল। কথা বলতে বলতে দিনের কথা, দিনের বাইরের কথা, আস্তে আস্তে করে তারা কাছাকাছি হলো।
অপরাধে জড়িয়ে পড়ল। একটা পর্যায়ে ওই মেয়েটি সন্তান সম্ভবা হয়ে গেল। নির্দিষ্ট দিনে সন্তান ভূমিষ্ঠ হল। বার্সিসা দুশ্চিন্তায় পেরেশানে, তার মারাত্মক অবস্থা। শয়তান এবার তার কাছে এসে কুমন্ত্রণা দিল, তোমার কি এত দুশ্চিন্তা কিসের, এত পেরেশান কেন তুমি? তুমি এই যে বাচ্চাটি হয়েছে, এই বাচ্চাটিকে মেরে ফেলবে, এই বাচ্চাটিকে মেরে ফেললে সব শেষ। এবার বাচ্চাটিকে মারার পরে তাকে আবার কুমন্ত্রণা দিল, তুমি কি একটা বোকা? মা এর সামনে বাচ্চাটিকে মেরে ফেলেছে, তুমি কি মনে করেছো এই মা তোমাকে, তোমার এই বিষয়টিকে গোপন রাখবে? তুমি ওকেও মেরে ফেলবে। এবার মেয়েটিকেও বার্সিসা মেরে ওই ঘরের মধ্যে, মেয়ে এবং বাচ্চাটিকে মেরে ওই ঘরের মধ্যে কবরস্থ করে রাখল। কবরস্থ করে রাখার পরে অনেকদিন পরে জিহাদের ময়দান থেকে 3 ভাই প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করার পরে তারা বলল, আমাদের বোন বার্সিসা। সে কান্নাকাটি করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের বোনটি রোগাক্রান্ত হয়ে সময় নেয়নি, সে তো মৃত্যুবরণ করেছে। সে বাইরে, ঘর থেকে বাইরে দূরে নির্জন স্থানে একটি উঁচু স্থান দেখিয়ে বলল যে ওই যে কবর। 3 ভাই কবর জিয়ারত করলো, কান্নাকাটি করলো, চলে গেল বাড়িতে। এখানেই ঘটনা শেষ নয়। রাতে শয়তান এই 3 ভাইয়ের বড় ভাইয়ের নিকট উপস্থিত মুসাফির বেশে, বার্সিসা তোমাকে এদেরকে কি বলেছে? মিথ্যে বলেছে, তোমাদের বোন ওখানে নেই, তোমাদের বোন মৃত্যুবরণ করেনি, তোমাদের বোনকে হত্যা করেছে বার্সিসা। সে তার সাথে পাপ কার্যে জড়িয়ে পড়েছে, সন্তান হয়েছে, সন্তান এবং তাকে শুদ্ধ সে হত্যা করেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে বার্সিসার ঘরে খনন করো, তুমি পেয়ে যাবে তোমার বোনকে এবং সেই সন্তানকে। মেজো ভাই সে ঘুম থেকে উঠে সেও একই স্বপ্ন দেখলো, ছোট ভাই সেও একই স্বপ্ন দেখলো, 3 ভাইয়ের স্বপ্ন এক। তার বার্সিসার নিকট বলল, মিথ্যুক তুমি সত্য করে বলো। আর কথা না বাড়িয়ে 3 ভাই বার্সিসার ঘরে খনন কার্য শুরু করে তার বোনকে এবং একটি বাচ্চাকে তারা পেল। পাওয়ার পরে 3 ভাই বাদশাহের নিকট নালিশ পেশ করল। বাদশা বার্সিসাকে ধরল, ধরার পরে বার্সিসার মৃত্যুদণ্ড হবে। এমন সময় শয়তান উপস্থিত। বার্সিসা, তুমি পেরেশান এবং দুশ্চিন্তায়, তোমার মারাত্মক অবস্থা হয়েছে। তোমার এই প্রথম থেকে যে কাজগুলো হয়েছে এর পিছনের দায়ী আমি করিয়েছি, প্ররোচনা দিয়েছি, কুমন্ত্রণা দিয়েছি তোমাকে। যেহেতু আমি এটা শুরু করেছি, এই কার্যক্রম আমার মাধ্যমে সংগঠিত হয়েছে, সেহেতু বার্সিসা মনে রেখো পুরো সমাধানটাও আমার হাতে রয়েছে। তখন বার্সিসা বলল, আমি কিভাবে বাঁচবো? শয়তান, তুমি আমাকে বলো। এবার কিন্তু শয়তান প্ররোচনা না, কুমন্ত্রণা না, সরাসরি শয়তান তার আকৃতিতে এসে বার্সিসার নিকট উপস্থিত হয়েছিল। বার্সিসা বলল, আমি বাঁচতে চাই। এবার শয়তান বলল, শয়তান পূর্ণ গতিতে, পুরোপুরি গতিতে এবার তার পুরো সর্বনাশ করার জন্য এবার সে চেষ্টায় রত আছে। এবার শয়তান বলল, আমি তোমাকে বাঁচাতে চাই, তাহলে তার আগে একটি কথা আমার মানতে হবে। বার্সিসা বলল, যে কথাই হোক আমি মানব, আমি বাঁচতে চাই।
কেমন করে আমার মৃত্যুদণ্ড লাগু হবে সেটি তুমি করে দাও। এবার শয়তান বলল, তাহলে তুমি আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। কানা আকিবাতু আমরিকা আন কাফারতা বিরাব্বিক, সর্বশেষ তুমি তোমার রবকে অস্বীকার করে আমাকে একটি সিজদা করো। বারসিসা প্রাণ বাঁচানোর জন্য তাই করল, সিজদা করল। এবার শয়তান বারসিসাকে বলল, শাবাশ বারসিসা, ধন্যবাদ তোমাকে বারসিসা, বনি আদমের উপরে বিরাট একটা পরীক্ষিত বিষয় আমি কৃতকার্য হলাম, সফলতা লাভ করলাম, আমি তোমাকে আর উদ্ধার করতে পারবো না, সালাম তোমাকে। শয়তানকে আর পায়নি, বারসিসার মৃত্যুদণ্ড হয়ে গেল। এটি শিক্ষা। বারসিসা কিন্তু একজন দরবেশ, একজন পাদ্রী, এবং বনী ইসরাইলের মধ্যে একজন আবেদ, ইবাদত গুজার ব্যক্তি। তার সর্বনাশটা কেমন করে হয়েছে, কেন হয়েছে? তার কারণ হচ্ছে একটার পর একটা বিষয়কে সে ছাড় দিয়েছে। দিনের বিষয়গুলোকে একটার পর একটা সে বাইপাস করেছে। শয়তান প্রথম সগীরা গুনার মাধ্যমে মানুষকে বাইপাস করতে বাধ্য করে, অথবা প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়। তারপরে কবিরা গুনাহ, একটার পর একটা কবিরা গুনাহকে যখন বনি আদম গ্রহণ করে, তখন শিরক এবং কুফরের মাধ্যমে তার মৃত্যু হয়, ব্যক্তির মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সজাগ থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা শয়তানের টোপে পতিত না হই, শয়তানের টোপটা গিলে না ফেলি। কোনো অবস্থাতেই শরিয়াকে বাইপাস করা যায় না। যে বাইপাস করবে, ওই যে বললাম, সে সর্বশান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। শয়তান চেষ্টা করে, এভাবে করে অনেককে সে, প্রত্যেককেই সে চেষ্টা করে। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। একবার তিনি তন্দ্রা যাচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুঁশে আসছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের চোখ একবার মেলছেন, আবার চোখ বুজে তিনি আবার তন্দ্রায় বিভোর হয়ে যাচ্ছেন, মৃত্যু যন্ত্রণা। ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার তালকিন করছেন। এমন সময় আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, লা বা'দ লা বা'দ লা বা'দ, এর অর্থ হচ্ছে এখনই না, এখনই না, এখনই না। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বলের তন্দ্রা থেকে তিনি যখন কিছুটা হুঁশে আসলেন, তখন ছেলে চিন্তিত, বলছেন, আব্বা আমি কলেমার তালকিন দিচ্ছিলাম, আর আপনি বললেন এখনই না, এখনই না, এখনই না, লা বা'দ লা বা'দ লা বা'দ, কেন? এ বাবা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ইয়া বুনাইয়া ইবলিস কায়িমুন বিহিজাই হাযুন আলা আনামিলি ইয়াকুল, আমি যখন তন্দ্রায় বিভোর হচ্ছিলাম, তখন ইবলিস আমার সামনে উপস্থিত হয়েছে। সে আঙ্গুল কামড়িয়ে, আঙ্গুল ক্ষত করে বলছে, হে আহমদ ইবনে হাম্বল, হে আহমদ, তুমি তো জীবনে, গোটা জীবনে আমার থেকে ফসকে বের হয়ে যাচ্ছ, তোমাকে তো আমি নাগাল পাচ্ছি না, তোমার তো নাগাল পেলাম না। এটাও শয়তানের সর্বশেষ একটি অস্ত্র, যাতে করে ইমাম আহমদ আল্লাহর উপর থেকে তাওয়াক্কুলটা তার নিজের দিকে নিয়ে আসে। এটি শয়তানের একটি কূট পরিকল্পনা, একটি ওয়াসওয়াসা, এটি শয়তানের একটি অপদূরদর্শিতা। সম্মানিত উপস্থিতি, অবশেষে ইমাম আহমদ ইবনে হাম্বল শয়তানকে বলেছিলেন, লা হাত্তা আমুত,
আমি ইমাম আহমদ ইবনে হাম্বল যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা বোধ করি না তোর থেকে। যখন আমি মৃত্যুবরণ করব তখন আর তোর কোনো শক্তি থাকবে না, তোর কোনো ক্ষমতা থাকবে না। আমি শয়তানকে তাই বলেছি এখনই না, এখনই না, এখনই না। এর অর্থ হচ্ছে, সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রব খলাকতা খলকান ফাজআলতাহুম ফিন-নার, আপনি এই মানুষকে সৃষ্টি করেছেন, এই আদরের মানুষ, প্রিয় মানুষ সৃষ্টি করার পরে আপনি এই মানুষকে, কোন মানুষদেরকে আপনি জাহান্নামে নেবেন, কোন মানুষদেরকে আপনি জাহান্নামের অধিবাসী করবেন। ইয়া রব ফাওহাল্লাহু তাআলা ইলাইহি আই ইয়া মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, আজরা যারান, হে মুসা তুমি এবার কিছু ফসল লাগাও, কিছু ফসল ফলাও। ফাযারাহু ওয়া সাকাহু, অতঃপর ফসল ফলালো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফসল ফলানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ফসলের যত্ন নাও, ওই ফসলের পানি দাও। অতঃপর মুসা আলাইহিস সালাম তাই করলেন। অতঃপর মুসা আলাইহিস সালামকে বললেন, ফসল যখন ফলবে তখন তুমি কেটে ফেলবে। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফসল যখন ফলল তখন তিনি কেটে ফেললেন। মা ফাআলা যারউকা ইয়া মুসা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, তোমার বাড়িতে কি নিয়ে এসেছো আর কি ওই জমিতে রেখে এসেছো? ফামা তারাকতু মিন, কি তুমি ছেড়ে এসেছো আর কি তুমি তোমার ঘরে নিয়ে এসেছো? মা লা খায়রান ফি, ইয়া রাব্বাল আলামিন, আমি উপকারী জিনিসগুলো যা ফলেছে, যা ফল, যা শস্য, এগুলো আমি নিয়ে এসেছি আমার ঘরে, যেগুলো আমার উপকার হবে। আর যা আমার লাগবে না এগুলো আমি ছেড়ে এসেছি। লা খায়রা ফি, যার কোনো কল্যাণ নেই, উপকারিতা নেই, এগুলো আমি ছেড়ে এসেছি। ফাইনি লা উদখিলুন নার ইল্লা মান লা খায়রা ফি, আমি তো জাহান্নামে ওদেরকে প্রবেশ করাবো যাদের কোনো কল্যাণ নেই। ঈমান হচ্ছে কল্যাণ, এই কল্যাণ যার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য, দুনিয়ার আরাম আয়েশ ভোগ করার জন্য যে দ্বীনকে বাইপাস করবে, শরিয়াকে বাইপাস করবে, ইসলামকে ছাড় দিবে, সে শয়তানের কুমন্ত্রণার মধ্যে নির্জিত পড়ে গেল। এ থেকে রক্ষা পেতে হলে দ্বীনের দিকে ইস্তেগফার করে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন, কায়েম রাখেন, ইস্তেকামত রাখেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা